ক্রমবর্ধমান তাপপ্রবাহ বড় পরিবর্তন আনতে পারে দেশের ফসল উৎপাদনে। বিশেষজ্ঞদের মতে শীত এবং গ্রীষ্মের মধ্যকার তাপমাত্রার বড় পার্থক্য কমিয়ে আনতে পারে ফসলের সার্বিক উৎপাদনও। ফেরদৌস রহমানের রিপোর্ট। এবছর শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 5.8 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মে এসে তা প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস। শীত ও গ্রীষ্মের মধ্যে তাপমাত্রার এই বড় তারতম্য বেশ ভোগান্তিতে ফেলছে জীবনযাত্রাকে। বিশেষজ্ঞদের মতে তাপমাত্রার এই পার্থক্য বিশ্ব জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব, যার শুরুটা হয়েছে অনেক আগেই। এখন সেটা অনুভূত হতে শুরু করেছে জোরে সোরে। এই বছর এবং গত বছর যে বিশ্বের যে তাপমাত্রা, এটার উপর একটা প্রভাব ছিল, শক্তিশালী এল নিনোর প্রভাব ছিল। এই বছর যে বর্ষাকাল, সেই বর্ষাকালে বৃষ্টি বেশি হতে পারে, যেহেতু লা নিনা পেজে যাচ্ছে, এবং সে কারণে কিন্তু আমাদের মতো ভাটির দেশে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তীব্র দাবদাহের প্রভাব এখানেই থেমে থাকবে না। আসছে বছরগুলোতে এটি আরও চরম আকার ধারণ করতে পারে। মানুষ হয়তো খাপ খাইয়ে নেবে, তবে প্রভাবটা সরাসরি যাবে ফসলের উপর দিয়ে। জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে কৃষিতে, কারণ তার অ্যাডাপটিভ ক্যাপাসিটি অনেক কম আছে। তো এইটা করতে গেলে যেটা করতে হবে আমাদের, এই যে আমরা যে প্রজেকশন সিনারিও ডেভেলপ করলাম, 50 বছর পরে কি হবে, 25 বছর পরে কি হবে, কতটুকু বাড়বে, এইটাকে মাথায় রেখে আমাদের যে কৃষি বিজ্ঞানীরা আছেন, ওনারা ওই ধরনের সহনশীল জাত উদ্ভাবন করবেন। 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ধানের জন্য অসহনীয়। তবে ধান গবেষকরা অবশ্য বলছেন, চলমান বোরো মৌসুমেই এর প্রভাব এবার পড়ছে না। হাওরের 81% ধান হারভেস্ট হয়ে গেছে, আদার দেন হাওর। এখানে প্রায় আপনার 21% ক্রপ আমাদের হারভেস্ট হয়ে গেছে। 46% ধান আপনার ফ্লাওয়ারিং থেকে আপনার এই শক্ত দানা গঠন অবস্থা পর্যন্ত বিরাজমান। এই ধানটা একটু নিয়ে আমরা চিন্তা করছি, কিন্তু আপনার যদি আমাদের কৃষকরা 2 থেকে 3 ইঞ্চি পানি তারা ধরে রাখেন, আশা করতেছি ইনশাল্লাহ আমরা এখানেও কোনো সমস্যা হবে না, আমরা একটা ভালো হারভেস্ট এখানেও করতে পারব। তবে এভাবে তাপমাত্রা বৃদ্ধি ভবিষ্যতে যে প্রভাব ফেলবে না তা নয়, সে লক্ষ্যে কাজও শুরু করেছেন বিজ্ঞানীরা। বিপুল জনসংখ্যার এই দেশে তাদের প্রধান চ্যালেঞ্জ লক্ষ্যমাত্রা ধরে রাখা। এখন আমরা হিটকে ফোকাস করে ভ্যারাইটি ডেভেলপ করছি, তার ফোকাসই হচ্ছে হিট। ফলন একটু কম হবে, স্বাভাবিকভাবে আপনাকে কিছু না কিছুর সাথে স্যাক্রিফাইস করতেই হবে। রাইসের যে লক্ষ্যমাত্রা, আমাদের যে টার্গেট, আমরা সেটা ভ্যারাইটি দিয়ে হোক, সেটা ম্যানেজমেন্ট দিয়ে হোক, আমরা ইনশাল্লাহ সেটা মোকাবেলা করব। এখন সময়টা তাই শুধু খাপ খাইয়ে নেওয়ার নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবকে রুখে দিতে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।